ओम शांति BK 7 days কোর্সের পার্ট 10 যার বিষয়বস্তু হলো গড ইজ লাইট। লোকে প্রায় স্লোগান দেয় যে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই ভাই ভাই, কিন্তু তারা সবাই প্রকৃতপক্ষে কিভাবে ভাই ভাই? যদি ভাই ভাই হয় তাহলে তাদের সবার এক পিতা কে? এটা কেউ জানে না। স্থূল দৃষ্টিতে তারা ভাই ভাই হতে পারে না, কারণ তাদের সবার মাতা পিতা পৃথক পৃথক। সুতরাং আত্মিক দৃষ্টিতেই তারা সবাই এক পরমপিতা পরমাত্মার সন্তান হওয়ার জন্য ভাই ভাই। এখানে সব আত্মাকেই এক পরমপিতার পরিচয় দেওয়া হয়েছে। এই স্মৃতিতে স্থিত হলে দেশে দেশে একতা আসতে বাধ্য। প্রায় সর্বধর্মের লোক বলে যে পরমাত্মা ঈশ্বর এক এবং তিনি সবার পিতা এবং মানুষে মানুষে সব ভাই ভাই। কিন্তু প্রশ্ন জাগে যে সেই পরলৌকিক পরমপিতা কে, যাকে সবাই মান্য করে? সবারই জানে যে বিভিন্ন ধর্মের প্রতিষ্ঠাতা ভিন্ন ভিন্ন, তবু প্রত্যেক ধর্মের নিরাকার জ্যোতিস্বরূপ পরমাত্মা শিবের প্রতিমার শিবলিঙ্গের কোনো না কোনো প্রকারে মান্যতা আছে। ভারতবর্ষের স্থানে স্থানে শিবের মন্দির আছে। ভক্তগণ ওম নমঃ শিবায় তথা তুমি পিতা তুমি মাতা ইত্যাদি সম্বোধনে তার গান পূজা করে এবং শিবকে শ্রীকৃষ্ণ, শ্রীরাম প্রমুখ দেবতা অর্থাৎ পরম পূজ্য বলে মান্য করে। কিন্তু ভারতের বাইরের অন্য ধর্মের লোকেও পরমপিতা পরমাত্মা শিবকে মান্যতা দেয়। শিবের স্মৃতিচিহ্ন প্রত্যেক ধর্মেই আছে। অমরনাথ, বিশ্বনাথ, সোমনাথ, পশুপতিনাথ, গোপেশ্বর, রামেশ্বর যে মন্দির আছে তার দ্বারা স্পষ্ট বোঝা যায় যে শিব শ্রীকৃষ্ণ শ্রীরামের পূজ্য। রাজা বিক্রমাদিত্যও শিবের পূজা করতেন। মুসলমানদের প্রধান তীর্থভূমি মক্কাতেও এই আকারের একটি পাথর আছে যাকে তারা সঙ্গে অশবত বলে এবং সেটি ইব্রাহিম তথা মোহাম্মদ দ্বারা স্থাপিত হয়েছে বলে মনে হয়। কিন্তু তাদের ধর্মে প্রতিমা পূজার না থাকা সত্ত্বেও এই আকার বিশিষ্ট পাথরের স্থাপনা হলো, এবং কেনই বা তাদের মধ্যে এটিকে শ্রদ্ধা ও প্রেমের সাথে চুম্বনের প্রথা প্রচলিত। ইটালিতেও কোনো কোনো রোমান ক্যাথলিক ইসাইরা এইরূপ আকার বিশিষ্ট পাথরকে নিজেদের রীতি অনুসারে পূজা করে। শিখদের ধর্মস্থাপক গুরু নানকও নিরাকার জ্যোতিকে ঈশ্বর রূপে মেনেছেন। তিনি বলেছেন গড ইজ লাইট। জাপানি ও বৌদ্ধ ধর্মে কিছু অনুগামী এইরূপ জ্যোতি লাইটকে সামনে রেখে তার উপর মনের একাগ্রতা স্থাপনের অভ্যাস করে। সময়ান্তরে সর্বধর্মের লোক এ কথা ভুলে গেছে যে শিবলিঙ্গই সর্বমনুষ্য আত্মার পরম পিতার স্মারক চিহ্ন। যদি মুসলমানদের কথা জানা থাকতো তবে তারা কখনো সোমনাথের মন্দির লুণ্ঠন করত না। মুসলমান, ঈসাই সর্বধর্মের লোকেরা ভারতকেই পরমপিতা পরমাত্মার অবতরণ ভূমি জেনে একেই মুখ্য তীর্থভূমি বলে মান্য করত। তার ফলে আজ পৃথিবীর ইতিহাস অন্য প্রকার হতো। তাই আজ আমরা আমাদের পরমপিতা পরমাত্মাকে দিব্য জ্যোতিবিন্দু রূপে স্মরণ করব। আমি আত্মা বিন্দু স্বরূপ ও আমার আত্মার পিতা জ্যোতির্বিন্দু স্বরূপ পরমপিতা পরমাত্মার দিব্য শক্তি লাইট আমি আমার মধ্যে অনুভব করছি ও আমি আত্মা অখণ্ড সৌভাগ্যশালী শক্তির অধিকারী পরমপিতা পরমাত্মার সন্তান দিব্য জ্যোতি স্বরূপ। আমি আত্মার পিতা গড ইজ লাইট এবং আমিও তার সন্তান দিব্য জ্যোতি স্বরূপ, দিব্য আলোয় ভরপুর,
আলোতে ভরপুর। আমি আত্মা নিজ মধ্যে সেই লাইট তীব্রতা অনুভব করছি। আমি আত্মা জ্যোতির্বিন্দুর মধ্যে সেই লাইট অনুভব করছি ও আমার আত্মার মধ্যে থাকা সেই লাইট আমার সর্বশরীরে ছড়িয়ে পড়ছে। সাদা দুধের মতো দিব্য লাইট আমার গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ও আমি শান্তি, পরম শান্তি, মহাশান্তি অনুভব করছি ও আমার আশেপাশে থাকা সমস্ত শরীরকে সেই মহাশান্তির সকাশ দিচ্ছি। ওম শান্তি।